বাংলাদেশ ক্রিকেটে আবারও এক ঐতিহাসিক কিন্তু ভীষণ হতাশাজনক সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না। এই খবর এখন পুরো ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সরকারের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত নয়, বরং প্রায় অসম্ভব হয়ে গেছে। আজকের ভিডিওতে জানবো কেন এই সিদ্ধান্ত, কারা কি বলছেন, আর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কোথায় দাঁড়িয়ে। আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। তার ভাষায়, এই নিরাপত্তা ঝুঁকি কোনো অনুমান নয়, কোনো কাগজে বিশ্লেষণও নয়, বরং একটি বাস্তব ঘটনা থেকেই এই আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের একজন শীর্ষ ক্রিকেটারকে উগ্রবাদীদের চাপের মুখে পড়ে ভারত ছাড়তে বাধ্য করা হয়েছিল, যা বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বার্তা। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এখনও পুরোপুরি হাল ছাড়েননি। তিনি বলেন, আমরা বিশ্বকাপ খেলতে চাই, ভারতে নয়, প্রয়োজনে শ্রীলঙ্কার মাটিতে হলেও খেলতে প্রস্তুত। দল তৈরি আছে, ক্রিকেটাররা তৈরি। তবে বাস্তবতা হলো, আইসিসি এখনও বাংলাদেশের জন্য ভেন্যু পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। ফলে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ অংশ না নিলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন হবে। এখানেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু নিরাপত্তা ইস্যু, নাকি এর পেছনে আছে বড় কোনো কূটনৈতিক ও ক্রিকেটীয় রাজনীতি? একদিকে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন, অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন। এই দুইয়ের মাঝে পড়ে বাংলাদেশ ক্রিকেট আজ এক কঠিন মোড়ে। আপনার মতে বাংলাদেশ কি এই সিদ্ধান্তে সঠিক পথে আছে, নাকি আইসিসির আরও নমনীয় হওয়া উচিত ছিল? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।